হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আহ, আজকে হচ্ছে প্রবলেম 13 সলভ করব। আমি দেখতেছি যে অনেকেই প্রবলেম সলভ করতেছে আমার সাথে সাথে, তো কমেন্টও করতেছে, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিতেছি। তো মোটামুটি আমরা হচ্ছে 12টা প্রবলেম সলভ করছি এবং আমরা নাম্বার 13 প্রবলেমে যাব। তো আমরা উইকলি প্রবলেমগুলো সলভ করে আপনাদের কেমন লাগতেছে, আপনাদের ফিডব্যাকগুলো কি, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি পার্সোনালি আমার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে আপনি ক্লিক করে আমার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা হচ্ছে নাম্বার 12 প্রবলেমটা সলভ করি। তো নতুন ফাইল খুলবো, সেটা হচ্ছে Day 013, ক্লিক করলাম, তো হ্যাঁ, Day 013, সরি 013 13. এই তো এটা আমাদের 13 নম্বর প্রবলেম। ক্যামেরাটা ক্লোজ করে দিই, আপনাদের দেখতে সুবিধা হবে তাতে। আজকের প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা আমি এখানে একটু পেস্ট করি। 13 নম্বর প্রবলেম: রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট অ্যানি অ্যালফাবেট অ্যান্ড চেক ওয়েদার ইট ইজ ভয়েল অর কনসোনেন্ট। আচ্ছা, অর্থাৎ এখানে বলতে চাইছে যে এমন একটা প্রবলেম, সি প্রোগ্রাম ইনপুট করেন যেখানে এটা ভাওয়েল, মানে এই, মানে একটা অ্যালফাবেট মনে করেন দিলাম, এ ইনপুট করলাম, তো এটা ভাওয়েল নাকি অ্যালফাবেট সেটা প্রিন্ট করবে, ঠিক আছে? তো এ মানে ভাওয়েল, তাহলে ভাওয়েল প্রিন্ট করবে। এখন আমরা এটা কিভাবে সলভ করব? আমরা কি কি শিখছি? আমরা শিখছি হচ্ছে ফাংশন কেমনে কাজ করে, ফাংশন কি কি আছে, তারপরে এছাড়াও আমরা শিখছি যে ইফ এলস, এলস ইফ কিভাবে কাজ করে। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? ইফ এলস দিয়ে সলভ করতে পারি, ইফ এলস দিয়া, হ্যাঁ করতে পারি, ইফ এলস দিয়েও আমরা করতে পারি। এছাড়া একটা সহজ উপায় আছে, যদি আপনারা অপারেটর, লজিক্যাল অপারেটর পড়ে থাকেন, ওইটা দিয়ে এই প্রবলেম সলভ করে একেবারে পানির মতো সহজ। লজিক্যাল অপারেটর কি? আমরা হয়তো যারা ক্লাস টেন তো অলরেডি পড়া শেষ, তাই না? ক্লাস 10, তারপরে এইচএসসি লেভেল পড়া শেষ। তো আপনারা হয়তো জানেন যে লজিক্যাল অপারেটর বলতে আমি অর এবং অ্যান্ড এবং হচ্ছে নটকে বুঝাইতেছি, তাই না? আচ্ছা, অর কেমন? অর হচ্ছে যে কোনো অরের ট্রুথ টেবিল অনুসারে, যদি মানে অরের ট্রুথ টেবিল অনুসারে হচ্ছে ওরা ট্রুথকে ডমিনেট করে, মানে ট্রুথ হচ্ছে অরকে ডমিনেট করে, ঠিক আছে? অরের ট্রুথ টেবিলকে ডমিনেট করে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে অ্যান্ড কে ফলস ডমিনেট করে। কিরকম? মনে করেন যে অর মানে হচ্ছে প্লাস বুঝাইতেছে, 1+1 = 1 হয়, 1+0 = 0 হয়। সি এর ক্ষেত্রে ফলস বলতে 0 বুঝায় আর ট্রু বলতে 1 বুঝায়, ঠিক আছে? সিতে ফলস বা ট্রু এটা আলাদাভাবে ইয়েতে টার্মিনালে আসে না, ট্রু 1 হিসেবে আসে এবং ফলস 0 হিসেবে আসে। 1+0 = 1 হবে ট্রুথ টেবিল অনুসারে অরের ক্ষেত্রে। আর যদি অ্যান্ড হয় তাহলে 1 × 0 = 0 হয়। 1 and 0, আসলে ইনটু বলা উচিত না বা প্লাস বলা উচিত না, এটা উচিত বলা অর এবং হচ্ছে অ্যান্ড, ঠিক আছে? 1 and 0 = 0 হয়ে যায়। তার মানে এর ক্ষেত্রে, অ্যান্ড এর ক্ষেত্রে ফলস ডমিনেট করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। আর নট হচ্ছে জাস্ট উল্টায় ফেলা, যেমন ট্রুথকে ফলস করে, ফলসকে ট্রুথ করে, মানে 1 কে 0, 0 কে। চলেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। বুলিয়ান দিয়ে সলভ করতে অনেক সহজ হয়। আমি একটু ওয়াইফাইটা অফ করে দিই, কারণ ওয়াইফাই থাকলে পরে অটো কমপ্লিট আসে। আমি চাই না অটো কমপ্লিট আসুক, আমি চাই ম্যানুয়ালি প্রবলেমটা সলভ করতে। ওকে, আমাদের বেসিক বয়লার প্লেট লিখে ফেলছি। এখন হচ্ছে আমরা সলভ করব। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে ইফ এলস দিয়ে আমরা সলভ করার একটু চেষ্টা করি, দেখি কতটুকু কঠিন বা কতটুকু সহজ হয়। ফার্স্টে হচ্ছে আমরা ক্যারেক্টার নিব, ক্যারেক্টার এ, যেহেতু আমাদের একটা ভেরিয়েবল ইনপুট দিতে বলছে, বলছে যে আসিপ্রো টু ইনপুট অ্যানি অ্যালফাবেট, মানে যে কোনো অ্যালফাবেট, তার মানে একটা অ্যালফাবেট, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেই হবে। ওকে, প্রিন্ট এফ এন্টার এ, এন্টার আ ক্যারেক্টার, হ্যাঁ, এন্টার আ ক্যারেক্টার, দেন সেমি, কি বলে এটাকে, কোলন, কোলন, তারপর হচ্ছে কি করলাম আমরা, সেমিকোলন দিলাম। এবার হচ্ছে স্ক্যানএফ,
আচ্ছা, এখানে আমি কেন স্ট্রিং ইউজ করলাম না? স্ট্রিং ইউজ করে হচ্ছে মাল্টিপল ক্যারেক্টারের ক্ষেত্রে, যদি ক্যারেক্টারটা মাল্টিপল ক্যারেক্টারের হয়, বুঝতে পারছি, মানে ক্যারেক্টারের ভ্যালুটা মাল্টিপল ক্যারেক্টারের হয়। যেমন বললাম যে প্রীতম মানে আমার নাম, তো এখানে PRITOM মাল্টিপল ক্যারেক্টার আছে না, মাল্টিপল অ্যালফাবেট আছে না, কিন্তু এই ক্ষেত্রে স্ট্রিং অথবা অ্যারের প্রয়োজন হয়। কিন্তু যদি আমরা একটা নিতে যাই সিঙ্গেল, মনে করেন পি নিলাম অথবা এ নিলাম, যে কোনো একটা সিঙ্গেল, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম দেখায় না, প্রবলেম শো করায় না। এই তো। তো এটা হচ্ছে এ, এটা এ না দিয়ে সিএইচ দিই। হ্যাঁ, সিএইচ দিই, তাহলে জিনিসটা আর কি সুন্দর হয় আর কি, বিষয়টা দেখতে সুন্দর লাগে আর কি। এ দিলেও হবে। ভেরিয়েবল আসলে যে কোনো একটা দিলেই হয়, যে কোনো না, ভেরিয়েবলের কিন্তু নিয়ম আছে। ভেরিয়েবলের নিয়ম আছে, যারা হচ্ছে আর কি আমার পেজে যুক্ত আছেন, আমার পেজ যে কোড উইথ প্রীতম, ওই জায়গায় আমি দিয়ে রাখছি ভেরিয়েবলের নিয়ম কি কি। ওই জায়গায় আমি মাঝে মাঝে এটা ওইটা দিই, মিমো শেয়ার করি, মাঝে মাঝে ওটা দেখাইও, মানে আমি মজার ছলে আর কি শেখাইতে পছন্দ করি, তো ওইটাই আমি করি, ওগুলাই ওভাবেই দিই। এই তো। আচ্ছা, তো এখন হচ্ছে বলছে ভায়েল আর কনসোনেন্ট, তো ইফ দিয়ে আমরা কিভাবে করতে পারি, বলতে পারি যে ইফ সিএইচ ইকুয়ালস টু এ, সিএইচ ইকুয়ালস টু এ, তাহলে হচ্ছে কি বলবে যে, সরি সেমিকোলন হবে না, তখন বলবে দিস ইজ ভাওয়েল। তাহলে দিস ইজ ভাওয়েল, নতুবা ই করবে যে কনসোনেন্ট, ঠিক আছে। তো বলবে যে প্রিন্ট এফ, বলবে দিস ইজ ভাওয়েল, দিস ক্যারেক্টার ইজ ভাওয়েল, এরকমই তো না, ইট ইজ ভাওয়েল, ইট ইজ ভাওয়েল, সো দিস ইজ না, ইট ইজ ভাওয়েল, ইট ইজ। ভাই আমি ইংলিশ একটু কাঁচা, তো সুতরাং আমাকে ক্ষমা করে দিয়ে, যদি কোনো জায়গায় ভুল করে থাকি ইংলিশ রিলেটেড কোনো লেটারে বা হচ্ছে কি বলে যেন স্পেলিং এ ভুল করে থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার ভুল হয় অনেক ইংলিশে লিখতে গেলে। যাই হোক, পরে হচ্ছে আমি এলসিফ দিয়ে কি বললাম, এলসিফ দিয়ে বললাম সিএইচ ইকুয়ালস টু বি, ঠিক আছে। তো সেটা ক্ষেত্রে কি বলবে, বলবে যে ইয়েস ইট ইজ ভাওয়েল, সরি এ ই, এ ই, ঠিক আছে। তো প্রিন্ট এফ বলবে, প্রিন্ট এফ বলবে যে ইট ইজ ভাওয়েল, ভাওয়েল, সেমিকোলন। এখন আমি কি করব, ডিরেক্ট হচ্ছে এটাকে জাস্ট কপি পেস্ট মারবো, মানে এতদের জন্য আমার। ওকে, তাহলে কি হবে, আমরা কি ভাওয়েল কি কি জানি, এ ই আই ও ইউ, তাহলে এ ই, এখানে দিব আই, এখানে দিব ও, এখানে দিব ইউ। আচ্ছা, এ ই আই ও ইউ, আর তো কিছু নেই তাই না, তাহলে এগুলো হচ্ছে সব কাটা, কাটা দিব। এবং যদি এগুলা না হয় তাহলে কি হবে, এগুলা না হইলে প্রিন্ট এফ হবে, প্রিন্ট এফ, প্রিন্ট এফ ইট ইজ কনসোনেন্ট, ইট ইজ কনসোনেন্ট। এখন দেখেন এটা কিভাবে কি, মানে কিভাবে কি হইতেছে আসলে আমি একটু দেখাই। সেটা হচ্ছে ফার্স্টে ইফের এই স্টেটমেন্টটা চেক করতেছে, এই যে এই সেমিকোলন, সরি এই কার্লি ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, নির্দিষ্ট ব্লক, এই ব্লকের মধ্যে কোডগুলো আছে তো, তাই না। তো এখন হচ্ছে ইফ দিয়ে এই স্টেটমেন্টটা চেক করতে বলতেছে যে সিএইচ ইকুয়ালস টু এ কিনা, ইউজার যে ইনপুটটা দিল ওইটা এ কিনা, যদি এ হয় তাহলে ইট ইজ ভ্যাল, তার মানে যদি এটা ফলস হয়, ফলস, তাহলে আর বাকিগুলো চেক করবে না, এখানে সার্কিট ব্রেক হয়ে যাবে, ঠিক আছে, সার্কিট ব্রেক হয়ে যাবে এখানে, আর বাকিগুলা সে চেকও করতে যাবে না। কিন্তু যদি এটা ফলস হয় তাহলে পরবর্তী স্টেটমেন্ট চেক করবে যে এটা কি ই, তাহলে বলবে যে হ্যাঁ, তাহলে ইট ইজ ভার, এরকম ভাবে প্রত্যেকটা এ ই আই ও ইউ চেক করবে। ওকে, তারপর কি হবে, যদি হচ্ছে ধরেন যে এই কতগুলা এই এলস এর এখানে মনে হয় ভুল করছি আমি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো ধরেন যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোই ফলস স্টেটমেন্ট দিছে, যে না এগুলা একটাও না, তাহলে ডিরেক্ট সে এলস এর কাছে যাবে, তখন বলবে যে ইট ইজ কনসোনেন্ট। চলেন দেখি, আমরা সলভ করে দেখি কি আসে। আর এখানে লাল দাগ হয়ে আছে, তার মানে এখানে আমার হয়তো কিছু ভুল হয়েছে। কি ভুল হয়েছে, ও সরি, প্রিন্টএফ দেই নাই,
আর কিছু কি ভুল হয়েছে? দিয়ে দেখি কি আসে, প্রবলেম কি করছি। আচ্ছা 13, আচ্ছা সরি, ফার্স্ট ইউজ ইন দিস ফাংশন, আনক্লিয়ার ফার্স্ট ইউজ ইন দ্য ফাংশন। ও আচ্ছা আচ্ছা, ওয়েট, এখানে আসলে এভাবে দেওয়া যাবে না। এটা যেহেতু ক্যারেক্টার, সেখানে আমাকে এইটা ইউজ করতে হবে, এইটা ইউজ করতে হবে, এই সাইনটা ইউজ করতে হবে ক্যারেক্টারের ক্ষেত্রে। ক্যারেক্টার ডিফাইন করার ক্ষেত্রে কিন্তু এই যে কমাটা, উপরে যে কমাটা দিতেছি, এই কমাগুলো ইউজ করতে হবে। ক্যারেক্টার ডিফাইনের জন্য শুধুমাত্র, না হলে ও ভাবে কি যে এগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল, এগুলো এক একটা ভেরিয়েবল ভাবে। তো ক্যারেক্টার ডিফাইন করতে গেলে আমাকে এই অ্যাপোস্ট্রফি কমাগুলো, মানে একটা যেগুলো কমা আছে ওটা ইউজ করতে হবে, সিঙ্গেল কমা ইউজ করতে হবে। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, পরিষ্কার একটা টার্মিনাল নিই। আচ্ছা, মিসিং টার্মিনেট ক্যারেক্টার, ওয়েট, কোনো একটা ভুল করছি হয়তো, দেখি কি ভুল করছি। ভুল সংশোধন করা কাজই হচ্ছে আমাদের। ওকে, এটা মেবি একটা স্পেস লাগতো, এজন্য হয়তো বা এরকম বিহেভ করতেছিল। এবার দেখি, হ্যাঁ এবার আসছে। মানে ওই যে বিট, মানে যে কি বলে ওটাকে যেন, আরে ভুলে গেলাম। ওই যে প্রবলেমের কথা বললাম না, যে এটা ইন মানে পার্সেন্ট সি দেওয়ার আগে একটা স্পেস দিতে হয় কেন, এই নিয়ে তো আলাদা একটা ভিডিও করছিলাম, তাই না? তো ওইটা একটু দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কেন প্রবলেম দেখাইতেছিল। ঠিক আছে, এখানে কেন স্পেসটা দিলে এটা ঠিক হইলো, তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলেন। ইন্টার ক্যারেক্টার আমি দিলাম, কি দিলাম, এফ দিলাম। ইট ইজ ভাওয়েল, হাউ ইজ দিস পসিবল? আমি কি ভুল করলাম? এফ কি আমি দিছি এই জায়গায়, এ ই আই ও ইউ দিছি। ইট ইজ ভাওয়েল, ইট ইজ কনসোনেন্ট, ঠিক আছে তো। সমস্যা কি হইল, আরেকবার চেক করি পারি কিনা। এটা তো ঠিক আছে। কিছু তো একটা সমস্যা হয়েছে, দেখি কি সমস্যা হয়েছে। এজন্য বলছি যে আমরা যদি লজিক্যাল অপারেটরগুলো ইউজ করি তাহলে একেবারে মাখনের মতো চলে সবকিছু। তো দেখি কি প্রবলেম হয়েছে। আহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা একটা ইকুয়াল দিছি, এটা কখনো হবে না। একটা ইকুয়াল দিয়ে তো অ্যাসাইন করা বলে যে সিএইচ ইকুয়ালস টু এ, তো এটা তো ভালো হবেই, তাই না? সরি আমি ভুল করে ফেলছি। এটা আসলে ডাবল ইকুয়াল হবে, ডাবল ইকুয়াল দিয়ে তো সমান বুঝায়, তাই না? কম্পারিজন সাইনগুলা, ডাবল ইকুয়াল, তারপর হচ্ছে লেস দেন, গ্রেটার দেন সাইন। এবার এবার হবে, এবার পারফেক্টলি হবে আশা করি। ইন্টার ক্যারেক্টার এ, ইট ইজ ভাওয়েল, ওকে। আবার ইন্টার ক্যারেক্টার জি দিয়ে, জি দিয়ে দেখি, বা এফ দিয়ে দেখি। ক্যারেক্টার এফ, ইট ইজ কনসোনেন্ট। ইয়েস ব্রো, উই ডিড ইট। লজিক্যাল অপারেটর দিয়ে কিভাবে, আচ্ছা 15 মিনিট হয়ে গেছে এই একটা প্রবলেম নিয়ে। আমি আরেকদিন দেখাবো যখন আমরা লজিক্যাল অপারেটর শিখবো, তখন জাস্ট আমার একটু কমেন্ট করে, আমার যদি মনে থাকে তাহলে তো আমি এটা দেখাই দিব যে কিভাবে লজিক্যাল অপারেটর দিয়ে ওই প্রবলেম সলভ করা যায়। যদি আমার না মনে থাকে তাহলে মনে করার দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনি ভাই বলছিলেন যে লজিক্যাল অপারেটর দিয়ে হচ্ছে এই প্রবলেমটা সলভ করে দিবেন। ঠিক আছে, তো ওইটা একেবারে সহজ লজিক্যাল অপারেটর দিয়ে করলে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।